বাটা মাছ এখন আমি হলুদ নুন মেখে নিচ্ছি। এই বাটা মাছ দিয়ে আজকে করব দু রকম আইটেম। বাটা মাছগুলো ভেজে নিচ্ছি। একদম খুব কড়া করেও ভাজবো না, আবার একদম কাঁচা কাঁচাও ভাজবো না, এরকম করে ভাজলাম। এবার ওই প্যানেই দিয়ে দিলাম তেল, আর একটু আগে দিলাম রসুন কুচি, তারপরে আদা কুচি, তারপরে পেঁয়াজ কুচি, তারপরে দিলাম পেঁয়াজ বাটা, দিয়ে হলুদ নুন দিলাম। ভালো করে সাঁতলে দিয়ে দিলাম সর্ষে পোস্ত বাটা, একটু কাঁচা লঙ্কাও দেওয়া আছে বাটাতে। একটু সাঁতলে নেব, দিয়ে জল দিয়ে দিলাম। ফুটে উঠেছে, এবার এটাতে দিয়ে দেব ভাজা মাছ। এটা খেতে জাস্ট অসম, মানে কি বলবো, শুধু এই দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। গরম ভাত থাকলে আর এই আইটেমটা থাকলে এই দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। একটু শুকাবে, তারপরে নামিয়ে নেব। ব্যাস রেডি আমার বাটা মাছের সর্ষে পোস্ত। আর একটা কাজ করব, নামানোর আগে একটু সর্ষের তেল দিয়ে নেব, দিয়ে নামিয়ে নেব। ব্যাস রেডি। আর একটা আইটেম হচ্ছে, আমি প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে তারপরে জিরে আর সাদা জিরে আর কাঁচা লঙ্কা দিয়েছি, তারপরে আলু পটল দিয়ে সাঁতলে নিয়েছি। সাঁতলে নিয়ে ঝোল দিয়ে দিয়েছি, আগে বড়ি ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এইবার ভাজা মাছ দিয়ে দিলাম। ব্যাস রেডি বাটা মাছের পাতলা আলু পটল দিয়ে ঝোল। দুটোই কিন্তু অসাধারণ।